আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম অল্প সময়ের মধ্যে চিকেন বিরিয়ানির রেসিপি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি আজকে চিকেন বিরিয়ানি যেটা দিয়ে তৈরি করবো, সেখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, প্রায় 5 কেজির মতন ব্রয়লার মুরগি নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাঝারি সাইজের পিস করে নিয়েছি। এখন আমি মুরগিটা সুন্দর করে ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে আমি মুরগিটা সম্পূর্ণ কিন্তু ভেজে নেব। এই মুরগির মাংসটা কিন্তু সম্পূর্ণ আমি এই প্রসেসটা দিয়ে ভেজে নেব। তাহলে মুরগির ভিতর যে এক্সট্রা যে পানিটা আছে ওটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে লবণ এবং কিছুই ইউজ করিনি, জাস্ট আমি চিকেনটাই ভেজে নেব। যখনই বিরিয়ানি রান্না করবেন না কেন, সবসময় কিন্তু যদি এই প্রসেসটা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের বিরিয়ানিটা পারফেক্ট হবে। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু চিকেনটা কিন্তু এভাবে ভেজেই রান্না করে। সেই কারণে চিন্তা করলাম আজকে আমি আপনাদের সাথে এই চিকেন বিরিয়ানিটা শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি কতটা পারফেক্টভাবে আমি চিকেনটা ভেজে নিয়েছি। যারা বিরিয়ানি পছন্দ করেন, বিরিয়ানি লাভারদের জন্য একদম অল্প সময়ের মধ্যে ঝটপট এই বিরিয়ানির রেসিপিটা করে নিতে পারেন। আজকে আমি প্রায় 20 থেকে 25 জনের জন্য আজকে আমি রান্না করব এই চিকেন বিরিয়ানি। আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, আমি সম্পূর্ণ চিকেনটাই সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার হচ্ছে যে প্রসেসটা আমি করব, আমি এখন এটা একটু মশলা দিয়ে মেখে নেব। আমি এখানে দিয়েছি লবণ, স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে প্রায় 1 কাপের মতন পেঁয়াজ বেরেস্তা ইউজ করেছি। আমি পেঁয়াজটা কিন্তু আগেই বেরেস্তা করে রেখেছিলাম, যাতে আমি অল্প সময়ের মধ্যে রান্নাটা করতে পারি। সে কারণে কিন্তু আমি অনেকটাই কাজ আগে থেকে করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ কাপের মতন সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন গরম মশলার গুঁড়া। যাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করবে তারা কিন্তু এভাবেই কিন্তু বিরিয়ানিটা রান্না করতে পারবেন, স্বাদ এতটাই টেস্ট হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি। দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ, আমি সহ লিকুইড দুধ দিচ্ছি, চাইলে আপনারা গুঁড়া দুধও দিতে পারেন। এখানে আমি 3 চামচের মতন আদা রসুন জিরা পেস্ট ইউজ করছি, চাইলে আপনারা শুকনো উপকরণ দিতে পারেন। আমি এখানে বাটা মশলা দিয়েছি। আমি হাত দিয়ে সুন্দর করে সব মেখে নেব, যাতে আমার মাংসের ভিতর সম্পূর্ণ মশলাটা চলে যায়, তো সুন্দর একটা টেস্ট আসবে। আমার মাংসটা কিন্তু সুন্দর করে মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আমি প্রায় 5 মিনিটের মতন কিন্তু একটু রেস্টে রেখে দেবো। আমি কিন্তু এখানে বেশি পানি ইউজ করব না, যেহেতু আমার মাংসটা কিন্তু ভাজার সময় অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অল্প পানি দিয়ে জাস্ট আমি রান্না করব। এই রান্নাতেই কিন্তু আমার পারফেক্টভাবে এই মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু অলওয়েজ এভাবেই রান্না করি, আর বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এভাবেই রান্না করে। কিন্তু দেখবেন বাবুর্চিরা কিন্তু সবসময় এই প্রসেসটা ইউজ করে, তারা কিন্তু মাংসটা একটু মেখে রেখে দেয়। রেস্টে রাখার পর আমি চুলায় উঠাই দিয়ে আমি রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা দিয়ে সুন্দর একটা বলক চলে আসছে। আমি আস্তে আস্তে চিকেনটা ভালো করে রান্না করে নেব, যেহেতু আমার মাংসটা এখানে বেশি আছে, সে কারণে যাতে মাংসটা ভেঙে না যায় আমি আস্তে আস্তে করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার আসছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন মাংসের কালারটা কিন্তু সুন্দর আসছে। আমি ঢাকনা দিয়ে দেখেন আমি একটা লবঙ্গ দিয়ে কিন্তু এই ফাঁকটা বন্ধ করে দিয়েছি, যাতে ভাপটা বের না হয়ে যায়। এই ভাপেই কিন্তু আমার মুরগির মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। প্রায় 5 মিনিটের মতন আরও রান্না করে নেব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি পোলাও রান্না করব। পোলাও রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, কাবাব চিনি, শাহজিরা। শাহজিরা কিন্তু দেবেন, শাহজিরা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি গরম মশলা সুন্দর করে তেলে ভেজে নেব। এখানে আমি কালিজিরা পোলাও চাল নিয়েছি, এখানে প্রায় 4 কেজির মতন পোলাও চাল আছে। টোটাল কিন্তু আমি 7 কেজি পোলাও রান্না করব। যে প্রসেসটা আমি ইউজ করছি সেই প্রসেসে কিন্তু রান্না করবেন, তাহলে দেখবেন আপনাদের বিরিয়ানিটা কিন্তু পারফেক্ট হয়েছে। পোলাও চালটা যত সুন্দর করে ভাজা হবে ঘ্রাণটা কিন্তু ততটাই সুন্দর আসবে, আর ভালো করে ভাজা হলে কিন্তু অনেক নাইস একটা স্মেল আসে। এখানে আমি 2 চামচের মতন আদা রসুন জিরা পেস্ট দিচ্ছি আমি 4টা কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরার গুঁড়া, 1 চামচের মতন শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ।
লবণটা আপনারা স্বাদ মতন দেবেন, যেহেতু আমি চিকেনে কিন্তু অলরেডি লবণটা স্বাদ মতন দিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ভালো করে এবার চালটা ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না আমার চালের ভিতর থেকে সুন্দর একটা স্মেল আসে আমি ততক্ষণই ভাজতে থাকবো। এভাবে ভেজে রান্না করলে আপনাদের কিন্তু বিরিয়ানিটা কিন্তু অনেকক্ষণ ধরে ভালো থাকবে, তাহলে নষ্ট হবে না, সুন্দর করে আর ঝরঝরা হবে। আমার ভাজা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। আমি চালটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এবার অ্যাড করছি আমি পানি। এখানে আমি গরম পানি দিচ্ছি। 4 কেজি পোলাও চালের জন্য কিন্তু আমি 5 লিটার পানি ইউজ করব। আপনারা চাল বুঝে কিন্তু পানি ইউজ করবেন, যেহেতু আমার চালটা একটু পুরাতন, সে কারণে আমার পানিটা একটু বেশি লাগছে। আমি প্রায় 5 লিটার এখানে পানি ইউজ করেছি। আপনাদের চালটা যদি নতুন থাকে তাহলে কিন্তু চালটা বুঝে সেভাবে পরিমাণ মতন কিন্তু পানিটা দেবেন। আর মেন কথা, একটু পানি কম দিলে কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু পানি উপর থেকে দেওয়া যায়, বাট নরম হয়ে গেলে কিন্তু সেটা শক্ত করা বিশাল টাফ হয়ে যায়। সেখানে অলওয়েজ কিন্তু কম পানি দেওয়ার চেষ্টা করবেন। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার পোলাও থেকে কিন্তু সুন্দর বলক চলে আসছে একদম অল্প সময়ের মধ্যে গরম পানি দেওয়াতে। আমি এখানে কিশমিশ ইউজ করেছি। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালো করে 5 মিনিট রেখে দেবো। এতেই কিন্তু আমার পোলাওটা পারফেক্ট রান্না হয়ে যাবে। আমি চুলার জালটা কিন্তু কমাই দিব, কারণ পোলাও চাল এটা কিন্তু হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায়। এখন যে প্রসেসটা করবো, আমার পোলাওটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি আলুটাও ভেজে নিয়েছি লবণ এবং একটু জাফরান কালার দিয়ে আমি আলুটাও সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা একটা বাটিতে নিয়েছি, দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া। আমি এটা হাত থেকে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। বিরিয়ানির হচ্ছে মেন প্রসেসটাই হচ্ছে এটা। দেখবেন বাবুর্চিরা কিন্তু এই প্রসেসটাই ইউজ করে, তারা কিন্তু সিক্রেট রাখে। চিন্তা করলাম সিক্রেটটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আলুটাও ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার আসছে। আমি পোলাওটা কিন্তু আরও 3 কেজি পোলাওটা রান্না করে নিয়েছি। আপনাদের যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসেই কিন্তু আমি আগের থেকে রান্না করে রেখেছিলাম, যাতে আমি ভিডিওটা বেশি বড় না হয়, আপনাদের দেখতেও সুবিধা হয়। এখানে আমি রোজ ওয়াটার ইউজ করছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস। এই সিক্রেটটা কিন্তু কেউ কখনো বলে না, সেই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানির এত বড় বড় রেস্টুরেন্টের বিরিয়ানিটা এত টেস্ট হয় কেন, এতটা ফ্লেভার আসে কী করে। এটাই তাদের সিক্রেট হচ্ছে, এটাই তারা হচ্ছে এতটাই এসেন্স ইউজ করে। আমি পেঁয়াজের বেরেস্তা এবং গরম মশলা গুঁড়া দিয়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখন যে পোলাওটা আমি রান্না করেছিলাম সেটাই আমি উপর থেকে লেয়ার লেয়ারভাবে দিয়ে দেবো। বিরিয়ানির লেয়ারটা যত বেশি হবে ফ্লেভারটা কিন্তু অত সুন্দর হবে, টেস্টটাও কিন্তু অসাধারণ হবে। রেস্টুরেন্টে কিন্তু লেয়ারটা তারা কিন্তু অনেক লেয়ার দেয়, সেই কারণে কিন্তু বিরিয়ানির টেস্টটা বেশি সুন্দর হয়। যেমন কাচ্চি ডাইনে এটা কিন্তু তারা কিন্তু এভাবেই রান্না করে। কাচ্চি ডাইনে এগুলো দেখবেন কিন্তু তারা কিন্তু ফুড কালারটা ইউজ করে, বাট আমি কোনো ফুড কালার ইউজ করিনি। ফুড কালার কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। আমি যে আলুতে যে দিয়েছি আমি কোনো ফুড কালার ইউজ করিনি, আমি জাস্ট জাফরান রং, এটা হচ্ছে আপনারা বড় বড় শপেই পেয়ে যাবেন জাফরান কালারটা, ওটাই দিয়েছি আমি। এটা কিন্তু শরীরে আমাদের তেমনটা খারাপ করবে না হেলথে। আবার দিয়ে দিচ্ছি আমি পোলাও। আমি এখানে প্রায় 3 থেকে 4 লেয়ার দিয়েছি, দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি লেয়ারটা কিন্তু বেশি দিয়েছি। উপর থেকে আবার গরম মশলা গুঁড়া পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। একদম ঝটপট কিন্তু আমি বিরিয়ানির রেসিপি করেছি, একদম অল্প সময়ের মধ্যে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। ফ্রেন্ড, একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আমি আবার একটু নিচন থেকে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু প্রায় 5 মিনিটের মতন দমে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আসছে, একদম ঝরঝরা বিরিয়ানি। আমি কিন্তু একদম পারফেক্টভাবে রান্না করেছি। আপনারাও এভাবে যদি আমার এই বিরিয়ানির রেসিপিটা যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু একদম আমার মতন পারফেক্ট রান্না করতে পারবেন। একদম পারফেক্ট বিরিয়ানির রেসিপি। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।